দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির রমজান বিষয়ক আয়োজন বাহার ইফতারে। সাথে আছি আমি আমির পারভেজ। আজকে আমরা বাহার ইফতারের টিম নিয়ে চলে এসেছি ঢাকার বেইলি রোডে, দেখবো এখানকার ইফতারের আয়োজন। চলুন তাহলে। আজকের ইফতারিতে আপনাদের কি কি আয়োজন আছে? আজকে আমাদের পিঠা আমাদের সারা বছরই আমাদের পিঠে থাকে, তার পাশাপাশি আমাদের যেটা পরিচালিত আছে পেঁয়াজু বেগুনি, তার আলুর চপ, জালি কাবাব, তারপর জিলাপি, শাহি জিলাপি, হালিম, এগুলোই আমাদের স্পেশাল আইটেম। চিকেন কাটলেট, হ্যাঁ আপনারা স্পেশালি পিঠাটাই তৈরি করেন, কিন্তু রমজান বলে এখন বাকি জিনিসগুলো আমরা পাশাপাশি রেখেছি ক্রেতাদের জন্য দিচ্ছেন। জি জি। আচ্ছা আচ্ছা, তো কি কি পিঠা আছে একটু বলবেন আমাদের? হ্যাঁ অবশ্যই বলবো। এটা আমাদের আসলে পিঠা তো 34টা আইটেমের এখানে আমাদের পিঠা আছে। তার মধ্যে 1 নম্বর আমাদের পাটিসাপটা, মালপোয়া, ক্ষীরকলি, ভাজাপুলি, তারপর আছে গজা, তারপর ঝালপোয়া, তিল পনির, হ্যাঁ আরও এই ধরনের যেমন নকশি। ক্রেতাদের সমাগম কেমন? এবার একটু কম, এবার আমাদের এবার ব্যবসা এবার একটু খারাপ যাচ্ছে। কি কারণে এটা খারাপ যাচ্ছে মনে হয় আপনার? আসলে ওভারঅল এবার সব জায়গায় আমাদের খারাপ মনে হচ্ছে। আমরা অর্থনৈতিক এই কারণে কিনা এটা আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাহার ইফতার আপনাকেও ধন্যবাদ। ওয়াও, হালিম দেখতে পাচ্ছি, এর বিশেষত্ব কি? এটার বিশেষত ওরাল ডাল আছে, নাজমা ডাল আছে, তারপরে মুগ ডাল আছে, বুটের ডাল আছে, মশারি ডাল আছে, তারপরে এগুলি আরো অনেক অনেক মশলা আছে, মনে করেন 10 পদের ডাল আছে। প্রতিদিন আপনারা কেমন হালিম বিক্রি করেন? কত কেজি হালিম বিক্রি করেন? আমাদের প্রতিদিন মনে করেন 60-70 কেজি হালিম যায়। আপনি নিজে হালিম খান? অবশ্যই, হালিম খাবো না কেন? আমরা না খেলে তো আপনারা খেতে পারবেন না। এই হালিম স্বাস্থ্যসম্মত তো? অবশ্যই। আমি তো খেয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ, আপনি 100 বার খাবেন। আচ্ছা ঠিক আছে, এখন না, যখন আজান দিবে ইফতারের সময় খেয়ে দেখবো। সময় হবে তখন চলে আসেন, আপনার পেট ভরে হালিম খাওয়া দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতার পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ইফতারি কিনতে আসছেন, কি কি নেবেন আজকে? আসছি, এখন দেখি যে কটা পছন্দ হয় আর কি, দু একটা জিনিস মেয়ে যা পছন্দ মেয়েকে সাথে নিয়ে আসছি। মেয়েদেরকে ওদের ইচ্ছা অনুযায়ী যে কয়টা যা যা খেতে ইচ্ছে করে সেইগুলি আর কি আপাতত নেবো আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা মেয়ে প্রজন্ম পাইলাম, বাবা প্রজন্ম পাইলাম। তাহলে আমি জানতে চাইবো যে আপনারা যখন ছোট মানুষ ছিলেন, যখন আপনার মেয়ের বয়সে আপনি ছিলেন, তখন আপনি কিভাবে ইফতারি করতেন বা কেমন আয়োজন থাকতো তখন? আচ্ছা, তখনকার দিনটা টোটালি ছিল হোমলি পরিবেশ। বাহির থেকে ইফতারি নিয়ে খেতে হবে, আমরা সবাই মিলে উপভোগ করবো, এটা আসলে আমরা তখন কল্পনাই করিনি। এরকম পরিবেশও ছিল না। এখন কালের বিবর্তনে এসে দেখছি যে সবাইকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে নিজেরা ইফতারি কিনে নিয়ে যে খাবো, এটা এক ধরনের আর এক টোটালি ডিফারেন্ট। আগে ছিল হোমলি, এখন হয়ে গেছে বাইরে নিয়ে যাওয়া। এটাই আসলে। এমন কি কোনো ঘটনা আছে আপনার জীবনে খুব মজার ইফতার নিয়ে বা আপনার রোজা নিয়ে? হ্যাঁ, এরকম দুই একটা যে নাই তা না। বিশেষ করে এরকম আমরা রোজার সময় যদি আমরা বন্ধু বান্ধবরা প্রতি বছরই কোনো একটা দিন একটা ফিক্সড করতাম, যে ফিক্সড দিনে আমরা একসাথে ইফতারি করতাম। বিশেষ করে বন্ধু বান্ধব মহলের মধ্যে সবই একদম নিয়ারেস্ট, এক কাছাকাছি। ওই মানে কে ক্লাস ফ্রেন্ড তা ঠিক না, আমাদের এলাকার বেস্ট হিসাবে। তো এরকম একটা ঘটনায় সেদিন ছিল কোনো একটা সম্ভবত কোনো ফেব্রুয়ারি মাস মেবি। হ্যাঁ, তো আমাদের কলেজ ছিল, কলেজের এখানে একটা ছিল ডাব গাছ। তো সেই ফেব্রুয়ারি মাসে 21 তারিখে সেদিন আমরা ডাব পারছি ওই রাতে না, ঠিক সকালে। এবং আমরা সেই ডাবগুলি গুনে দেখি 21টাই ফেব্রুয়ারি, 21টাই ডাব, আমরা 21 জন ব্যক্তি এবং 21 জনেই ইফতারি। মানে এত সুন্দর একটা চমৎকার মানে নিউমেরিক একটা ম্যাচ হয়ে গেছে আপনাদের সাথে। এখন যাব মেয়ে প্রজন্ম, আই মিন আমাদের প্রজন্ম, তরুণ প্রজন্ম। আপনারা কেমন ইফতার করেন, কেমন লাগে এখন ইফতার করতে?
বন্ধু বান্ধবের সাথে কিভাবে ইফতার যাপন করেন? মেইনলি তো বাসায় আম্মু বানায়, তো অনেক কিছুই বানায়, তবুও মনে হয় যেন বাইরে থেকে দু একটা না আনলে ইফতার হলো না পুরোটা। আর ফ্রেন্ডরা মিলে দেখা যায় যে মানে কোনো একটা রেস্টুরেন্টে বসে ইফতার মানে পার্টি হয়। মানে রমজান মানে বন্ধুরা মিলে একবার একটা পার্টি দিতে হবে, সেটা হচ্ছে ইফতার পার্টি। তারপরে ফ্রেন্ডদের বাসায়ও যাওয়া হয় ইফতারের জন্য। দেখা যায় যে আমরা ধরেন 10 জন ফ্রেন্ড আছি, তো 10 জনের বাসায় ইফতার, আর 1-2 দিন হচ্ছে বাইরে কোনো একটা রেস্টুরেন্টে ইফতার, অনেক তো বুফে ইফতার হচ্ছে, মানে এইরকমই আর কি। রোজা আসলে কি মনে হয় যে একটা ফেস্টিভ্যাল চলে আসলো, এটা খুব বেশি ফেস্টিভ মনে হয়? পুরো 1 মাস ধরে ঈদের আমেজটা থাকে আসলে, মানে ঈদ আসছে এরকম। ঈদ আসছে, শপিং করব, সব কিছু মিলে। বাবা মেয়ে দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাহির ইফতারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপু, ইফতার নিতে আসছেন, কি কি নিচ্ছেন আজকে? আলুর চপ, কাবাব, আর এখনো ভাবিনি আর কিছু নিতে পারবো। আচ্ছা, আপনি কি করেন? আমি মেডিকেলে কাছে করতে। গ্রেট, আপনি মেডিকেল স্টুডেন্ট। আপনি কি আমাদের দর্শকদের জন্য বলবেন ইফতারে মানে কোন কোন জিনিসগুলো আমরা খেতে পারি যেগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত? টিপস। ইফতারে ফল বেশি করে খাওয়া উচিত আমাদের ভাজা পোড়ার থেকে, আর পানি বেশি করে খেতে হবে, আর শরবত আর ন্যাচারাল জিনিসগুলো বেশি করে খাওয়া। আপনি আমাদেরকে সাজেশন করছেন, কিন্তু আপনি নিচ্ছেন জালি কাবাব কেন? এই তো মাঝে মাঝে আর কি খেতে মনে হয়। মাঝে মধ্যে খেতে হবে, হ্যাঁ, তখন কোনো সমস্যা নেই? না, সমস্যা নাই, কিন্তু ওটা খাওয়ার পরেও মানে যাতে পর্যাপ্ত পরিমাণে ফল খাওয়া হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনি জালি কাবাব নিয়ে যাচ্ছেন, অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছেন এখান থেকে, আপনি নিজে কি রান্না করতে পারেন? আমি আপনি নিজে কি কোনো ইফতারি আইটেম তৈরি করতে পারেন? হ্যাঁ, বেগুনি, পেঁয়াজ, হালিম, আর কিছু না? মানে ছোলা। কার হাতের ইফতারি বেশি ভালো লাগে আপনার? অবশ্যই মায়ের হাতের, সবসময়। আন্টি তো আছেন, আন্টি আপনার মেয়ের জন্য কি কি ইফতারি তৈরি করেন আপনি? আমি ছোলা, পেঁয়াজু, বেগুনি, তারপরে চপ, হালিম। সে বলেছে আপনি নাকি তার জন্য অনেক মজার মজার ইফতারি তৈরি করেন। স্পেশাল কি ইফতারি তৈরি করেন তার জন্য আপনি? এগুলো সাসলিক, তারপর চিকেন ফ্রাই, এগুলো পছন্দ করে। আপনার স্পেশাল কোনটা পছন্দ মায়ের হাত? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। আপনাদের জন্য অনেক ধন্যবাদ আমার বাড়ির পক্ষ থেকে। ভান্ডার, আমরা মিষ্টির ভান্ডারের মধ্যে বসে আছি, কথা বলবো একজন ইফতার ক্রেতার সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। কি নিচ্ছেন? আমি টানা পরোটা নিলাম, পুডিং নিচ্ছি, আর হলো বিফ চাপ। প্রতিদিনই ইফতার আইটেম সব থাকে? না, প্রত্যেকদিন থাকে না ভাই। ইউজুয়ালি যেটা হয়, আমরা মধ্যবিত্ত বলবোই, মধ্যবিত্ত অবশ্যই প্রত্যেকদিন সম্ভব না, তবে গত কয়েক বছর থেকে রমজানে দু একবার আসা হয় আর কি। বাচ্চা কাচ্চা আছে বা পছন্দ করি আর কি, এখানকার বিশেষ করে মাংসের আইটেমগুলা ভালো লাগে। বাচ্চারা খুব পছন্দ করে। পছন্দ। আর মিষ্টি কি আপনি পছন্দ করেন? মিষ্টি পুডিংটা আমার পছন্দ। পুডিংটা আপনার পছন্দ? হ্যাঁ। প্রত্যেকদিন থাকাই লাগে ইফতার আইটেম? না, প্রত্যেকদিন না ভাই, প্রত্যেকদিন তো সম্ভব না, মাঝে মাঝে থাকে আর কি। ভাবি তৈরি করতে পারেন? অবশ্যই পারে, কিন্তু এখানে ইফতারগুলো ভালো। আমি গত কয়েক বছর থেকে নেই, ভালো লাগে, মোটামুটি পরিচ্ছন্ন বলা যায় এবং স্বাদও আছে, খারাপ না। এটা আপনি বলতে যাচ্ছেন স্বাস্থ্যসম্মত, পাশাপাশি আপনার তো মনে হয় ভাই, দেশের যে অবস্থা, আমরা খারাপ তো মানে বোঝার তো উপায় নেই, খারাপ তো ভালো লাগে নেই। প্রতিবারে আসি, দু একবার নেওয়া হয়, খেতেও ভালো লাগে নেই, দু একবার আসা হয়, রমজানে 2-3 বার আসা হয়। আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ির তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ।
দর্শক, আমাদের ইফতারের হাটে চলে আসছে একটা দম্পতি, পুরো ফ্যামিলি একসাথে চলে এসেছেন ইফতার নিতে। কথা বলবো তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো। কি কি নেবেন আজকে? দেখি বোরহানি বা লাবণ আরও আছে, চিকেন কাবাব আছে, এগুলো আর কি নিব। কার কি পছন্দ? মেয়েদের তো বাচ্চাদের যারা আছে তারা তো চিকেনটাই বেশি পছন্দ করে, বিফ আইটেম, তাই কিন্তু ওগুলাই নিব। আচ্ছা, আপনি বিফ আইটেম পছন্দ করেন, আপনি এখান থেকে বিফ আইটেম নিতে আসছেন। বিফ আইটেম কি বানাইতে পারেন? পারে, ভালো পারে। পারে পারে খুব ভালো, মানে পারে, এরকম যে তা না পারে। তো এখন আজকে কি বাইরে ইফতার করবেন আপনারা? বাইরে ইফতার করবো বাসায়। কিনে নিয়ে বাসায় করব, কিন্তু কিনে নিয়ে যাবো, বাইরে থেকে কিনে মানে নিয়ে যাবো। কিনে নেওয়ার জন্য সবাই মিলে চলে আসছেন, কারণ হচ্ছে আবার ওর যদি পছন্দ না হয়, আবার বাবুর যদি পছন্দ না হয়, আবার যদি আপনার পছন্দ না হয়, তাই আমার গেসিং কি ঠিক আছে? হ্যাঁ, ওই যে ছেলের জন্য কিছু কিনলাম, ও জুতা কিনলাম, এই কারণে আবার এখান থেকে ইফতার নিয়ে বাসায় চলে যাবো। মানে আপনারা শপিংও করলেন, আবার ইফতার তারপর বাসায় যাবো। আর বাসা কি তো করেন? আমি আসলে মোটামুটি বাসায় প্রায় সবই করি ইফতার আইটেম, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বাসারটা খেতে খেতে অনেক সময় দেখা যায় নিজেরটা আর ভালো লাগে না, তখন হ্যাঁ তখন দেখা যায় বাইরে থেকে আমি কিছু কেনাকাটা করে নিয়ে যাই। বাইরের মধ্যে কোনটা বেশি ফেভারিট আপনার? আসলে আমার চাইতে আমার বাচ্চাদের জন্য আমি বিশেষ করে করি, বাচ্চাদের চিকেন আইটেম, বিফ টিকা টুকা, মানে বিফ রুটি, ইয়া যেমন আপনার রুটি যেগুলো আছে ওই আর কি ওগুলো পছন্দ। হ্যাঁ বাবু, তোমার কি পছন্দ? আমার ইফতারের মজা। ইফতারি মজা? ইফতারের মধ্যে কি পছন্দ? কি পছন্দ? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগে আমার তোমার? বেগুন লাগে। বেগুন ভালো লাগে বেশি? আম্মু কি আজকে বেগুন নিয়ে যাবে তোমার জন্য? হ্যাঁ, মাম্মি আমাকে আগুন দেয় আমাকে। মাম্মি বেগুন বানিয়ে দেয়? হ্যাঁ। আর কি দেয়? আর কি দেয়? আর কিছু দেয় না। আর কিছু দেয় না? মাম্মি পচা? না। আমি ভালো? হ্যাঁ। আপনাদের সবাইকে আমাদের বাহারি ইফতারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ইফতারের হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইফতারের সময় বেশি বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ।